ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ। আর আজকে আমি তোমাদের সাথে আমাদের এবছরে পাড়ায় করা প্রথম সরস্বতী পুজোর ব্লগটা নিয়ে চলে এলাম। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর ভেবেছিলাম যে এবছরের ব্লগটা সরস্বতী পুজোর একটু ধীরে সুস্থে শান্ত মাথায় তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা প্রচণ্ড স্পেশাল একটা দিন ছিল আমাদের সবার কাছে, যে আমরা প্রথম বছর কচিকাচাদের জন্য সরস্বতী পুজোটা হঠাৎ করে প্ল্যান করেই সবাই মিলে করতে পেরেছিলাম। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আমাদের এবছর সরস্বতী পুজোর আগের দিনটা সকালবেলায় চলে এসেছিল প্যান্ডেল, একটা দাদা নিয়ে চলে এসেছিল, তাকেই দেওয়া হয়েছিল প্যান্ডেলের দায়িত্বটা। তো আমরা প্যান্ডেলটাকে নিজেদের মতন করে একটু সাজিয়েছি, যেহেতু 2-3 দিন আগে আনলে আরেকটু ভালো করে করা যেত, তবে একদম বাজেটের মধ্যে আমাদের হবে কিনা সেই টেনশানে ভুগতে ভুগতেও আমাদের মা আশীর্বাদ করাতে প্যান্ডেল হয়ে গিয়েছিল। আর সন্ধেবেলায় গিয়েছিলাম ঠাকুর আনতে। ঠাকুর নিয়ে আসার পরে আমরা সবাই মিলে, পাড়ার বউ কাকিমা বোন সবাই মিলে আমরা এসেছিলাম যে এখানে এই যে জায়গাটাতে ঠাকুর রাখা হবে সেই জায়গাটাতে আলপনা দিয়ে একটু সাজিয়ে দেব। আর ওদিকে দাদারা যেহেতু এই জায়গাটার পাশে ড্রেন, তাই সেটাকে ঢাকা দেওয়ার ব্যবস্থাই করছিল, আর একটু নাচানাচিও হচ্ছিল। তো আমরা প্রায় রাত 12টা পর্যন্ত সবাই মিলে এই যে আলপনাটা দিয়েছিলাম, আর সত্যি জায়গাটা এত সুন্দর লাগছিল। আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে। নিজেদের বুদ্ধি খাটিয়ে যতটুকু আমরা পেরেছি ওইটুকু টাইমের মধ্যে আমরা এতটা আলপনা দিয়েছিলাম। আর এই দেখো পাশের যে ড্রেন ছিল সেটা কিন্তু দাদারা একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, একদম বোঝাই যাচ্ছিল না। তো এই হচ্ছে আমাদের মাকে রাখার জায়গা, আর এই হলো আমাদের প্যান্ডেল। যতটুকু পেরেছি আমরা সবাই মিলে টুকিটাকি জিনিস দিয়ে কিন্তু সাজানোর চেষ্টা করেছিলাম। আর তারপর চলো তোমাদের সাথে মাকে দেখাই। এবছরে আমাদের মায়ের মূর্তি প্রথম বছর অনুযায়ী এত বড় করতে পারবো আমরা কেউই ভাবিনি, তবে মায়ের ইচ্ছা ছিল আমাদের এখানেই আসার, তাই দোকানে গিয়ে প্রথম দেখাতেই আমরা আর কোনো ঠাকুর আনতেই পারিনি, এই মাকে নিয়েই চলে এসেছিলাম। আর যে দেখেছে আমাদের পাড়ায় সবাই কিন্তু এক কথায় বলেছে দারুণ হয়েছিল। তো তারপর আর কি, সরস্বতী পুজোর দিন সকালবেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে স্নান করে অনেক বছর পর, স্কুল ছাড়ার পরে অনেক বছর পর রেডি হয়ে পৌঁছে গিয়ে দেখি ব্রাহ্মণ অলরেডি পুজো শুরু করে দিয়েছে। আর এইদিকে আমাদের এক ছোট্ট সরস্বতী, ও কিন্তু সেজেগুজে আমাদের মাঝে চলে এসেছিল। তো পাড়ায় অনেক বাচ্চা কাচ্চা ছিল। আর সত্যি কথা বলতে ভিডিওটা না এত তাড়াহুড়োর মধ্যে করেছি যে সমস্ত ভিডিও যে কীভাবে করা হয়েছে এখন আমি এডিট করতে গিয়ে দেখছি, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখো, কথা বলতে বলতে আমাদের কিন্তু সরস্বতী পুজোটা হয়ে প্রায় শেষের পথে এসে অঞ্জলিও দেওয়ার সময় হয়ে গিয়েছিল। সবাই কচি কাচারা মিলে হলুদ শাড়ি পরে, পাড়ার প্রথম পুজো বলে কথা, তো ভীষণ আনন্দ করেছি আমরা। আর এত মজা হয়েছে আমরা ভাবতেই পারিনি যে মাত্র 10 দিনেরও প্ল্যানিং ছিল না আমাদের, আমরা মাত্র ওই 6-7 দিনের প্ল্যানিংয়ে এত বড় পুজোটা করতে পারবো। আমাদের কাছে সত্যি এটা অনেক বড় পুজো, আর তোমরা আশীর্বাদ করো প্রতি বছর বছর যাতে আমরা এটা করতে পারি। তো সরস্বতী পুজোর দিনটা এইভাবেই কেটেছিল। আর তার পরের দিন সকালবেলায় আমরা পৌঁছে গিয়েছিলাম এই যে দধিকর্মা করার জন্য। তার আগে ব্রাহ্মণ এসেছিলেন, ব্রাহ্মণ এসে উনি যে পুজোটা হয় পরের দিনে সেটা একটু করেছিলেন। তারপর দধিকর্মা দিয়ে দেওয়ার পরে বিকেলবেলায় হয়েছিল আমাদের এই যে ভোগ, পুরো পাড়াকে আমাদের খাওয়ানো হয়েছিল, পাড়ার সকলকে বসিয়ে খাওয়ানো হয়েছিল খিচুড়ি আর তরকারি। তারপর আর কি পুজোর শেষ মুহূর্তের সময়, তো এই যে আমাদের একজন আছেন পাড়ায়, ইনি একটু নাচ করছিলেন, সবাই মিলে নাচানাচি হচ্ছিল, বাচ্চারা দেখছিল, আমরাও বসে বসে গল্প করছিলাম। তো সত্যি খাওয়া দাওয়া মজা হই হুল্লোড় করে আমরা প্রচুর সুন্দর করে আমাদের 2 দিনের সরস্বতী পুজো এবছরে কাটিয়েছিলাম। আর সত্যি ভাবতে পারিনি যে এত ভালো করে কাটবে। আর এই যে নাচ করছে সে কিন্তু দারুণ নাচ করতে পারে, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। তো আর কি, এই ছিল আমাদের এবছরের সরস্বতী পুজোর ভ্লগ। আর তোমাদের যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও।